জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই সংবাদকে বিভ্রান্তিকর সংবাদ বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে কূটনীতিবৃন্দের সাক্ষাৎকে গোপন বৈঠক হিসেবে আখ্যা দেয়ায় বিস্ময় প্রকাশ করেন। তিনি এ ধরনের সাংবাদিকতার তীব্র নিন্দা জানান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশে বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দু যেমন এসেছেন, তেমনই তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছে তাদের সকলেরই বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও এভাবে সংবাদ পরিবেশনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, দেশের কয়েকটি মিডিয়া হাউস আগেও এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে সংবাদ পরিবেশন করত। এখন তারা নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।